আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, শুভ সকাল। অনলাইন ফেসবুক লাইভ ক্লাসে তোমাদের সকলকে জানাই সুস্বাগতম। আশা করি তোমরা সুস্থ দেহে সুস্থ মনে সকলেই ভালো আছো। আমি নিজামুদ্দিন আহমেদ, ইনস্ট্রাক্টর নন টেক গণিত, ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট, শেরেবাংলা নগর, ঢাকা। শিক্ষার্থীবৃন্দ, তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? দয়া করে কমেন্ট বক্সের মাধ্যমে জানাও। এটি আমার 4th লেকচার। আজকের ক্লাসের দ্বিতীয় পর্বের সকল টেকনোলজি ম্যাথমেটিক্স 2 বিষয় কোড 65921 এর চ্যাপ্টার 7 লিমিট এর কিছু প্রবলেম সলভ করব আমরা। গত ক্লাসে আমি লিমিট বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি। যারা ক্লাসটি করতে পারোনি বা মিস করেছো তারা www.skills.gov.bd এই ওয়েবসাইট ভিজিট করে ক্লাসটি দেখে নিবে। তো গত ক্লাসে আমি 1 থেকে 4টা প্রবলেম সলভ করিয়েছিলাম। আজকে 5 নাম্বার প্রবলেম সলভ করব। তো দেখো প্রবলেমটি আছে হচ্ছে লিমিট x tends to a x to the power 5/2 minus a to the power 5/2 ডিভাইড রুট ওভার x মাইনাস রুট ওভার a। এই ধরনের কিছু প্রবলেম। তো আমরা একটা সূত্র শিখেছিলাম গত ক্লাসে। দেখো সূত্রটি হচ্ছে যে এটি, যে এই যে শেষের দিকে যে সূত্রটিকে একটু খেয়াল করো, এই যে এই সূত্রটি। এখানে আছে যে লিমিট x টেন্ডস টু a x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n ডিভাইডেড x মাইনাস a ইকুয়াল টু n ইনটু a টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে এই সূত্রটা যদি আমরা এই অঙ্কের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে চাই এই প্রবলেমটির ক্ষেত্রে, তাহলে আমরা এখানে দেখো এখানে রুট ওভার এক্স আছে, রুট ওভার এ আছে, কিন্তু এখানে কোনো পাওয়ার নাই, সিম্পলি এক্স মাইনাস এ। তাহলে আমরা এখানে একটু প্রতিস্থাপন করেছি। দেখো তা আমরা রুট ওভার এক্স কে আমরা ওয়াই ধরে নিয়েছি এবং রুট ওভার এ কে আমরা বি ধরেছি। তাহলে এই দুইটা যদি প্রতিস্থাপন করি তাহলে আমাদের এই প্রবলেমটার আকারটা এটার মতো হবে আর কি। তাহলে সেটার জন্য এখন যেহেতু আমরা প্রতিস্থাপন করতেছি এক্স রুট ওভার এক্স কে ওয়াই দ্বারা, আমাদের লিমিটের যেই রেঞ্জটা ছিল যে এক্স টেন্ডস টু, এটাও আমাদের পরিবর্তন করতে হবে। তো দেখো যে এক্স টেন্ডস টু যদি এ হয় তাহলে এটা ইমপ্লাইজ করে আমরা যদি এটার এই পাশেও রুট ওভার দেই এই পাশেও তাহলে রুট ওভার হবে। তাহলে রুট ওভার এক্স টেন্ডস টু হচ্ছে রুট ওভার এ। এবং সেই ক্ষেত্রে দেখো আমরা যে প্রতিস্থাপন করেছি রুট ওভার এক্স কে ওয়াই ধরেছি এবং রুট ওভার এ কে বি ধরেছি, তাহলে আমাদের এই মানগুলা যদি আমরা এখানে বসিয়ে দেই বা সাবস্টিটিউট করি তাহলে আমরা ওয়াই টেন্ডস টু বি পাচ্ছি। তাহলে এখন দেখো এখন আসি আমরা মূল প্রবলেমটা হচ্ছে এটা, যে এইটা থেকে এটাকে আমরা তাহলে কিভাবে লিখতে পারি, যে এই প্রবলেমটাকে আমরা এই মানগুলা প্রতিস্থাপন একটু গুছাইছি, যে সাজিয়ে লিখেছি। যেমন x টু দি পাওয়ার 5/2 এটাকে আমরা লিখতে পারি যে x টু দি পাওয়ার 5 অর্থাৎ 1/2 পাওয়ারটা আমরা ভিতরে দিলাম যে x টু দি পাওয়ার হাফ ডিভাইডেড বাই 5। এটা বাদ দাও যে x টু দি পাওয়ার ভিতরের পাওয়ার হচ্ছে হাফ এবং এটার বাহিরের হোল পাওয়ার হচ্ছে 5। তাহলে এটাকে আমরা এই যে x টু দি পাওয়ার হাফ এটাকে আমরা লিখতে পারি রুট ওভার অফ x, আর বাহিরে পাওয়ার আছে 5।
তাহলে আমরা এটাকে এইভাবে লিখেছি যে x টু দি পাওয়ার 5/2 কে আমরা লিখছি √x হোল টু দি পাওয়ার 5। ঠিক একইভাবে a টু দি পাওয়ার 5/2 কেও আমরা লিখেছি √a টু দি পাওয়ার 5। তো আমরা এখন এই মানগুলা যদি বসাই যে আমরা x টেন্ডস টু a, এটার রেজাল্ট আসবে y টেন্ডস টু b, y টেন্ডস টু b, আর x টু দি পাওয়ার এই √x এটাকে আমরা লিখতে পারি হচ্ছে যে y টু দি পাওয়ার 5 মাইনাস b টু দি পাওয়ার 5, আর √x কে লিখতে পারি y, √a হচ্ছে b। এখন এইটা আমাদের এই সূত্রটার ফর্মে হয়েছে। এখানে x এর পরিবর্তে আছে y, 5 n এর পরিবর্তে আছে 5, a এর পরিবর্তে আছে b, n এর পরিবর্তে আছে 5, আর x এখন এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করলে এখানে আমরা পাচ্ছি যে n হচ্ছে 5, আর এখানে আমাদের যেই b এর জায়গায় আছে b টু দি পাওয়ার 5 মাইনাস 1, তাহলে এটাকে রেজাল্ট হচ্ছে 5 b টু দি পাওয়ার 4। তো ওকে, আমরা ফাইনালি যেহেতু আমাদের এখানে 5 আছে, b টু দি পাওয়ার 4, 5 থেকে 1 গেলে পাওয়ার 4 হচ্ছে ইকুয়াল টু 5। দেখো এখন b হচ্ছে আমাদের মূল অঙ্কে b ছিল না, আমরা b সমান √a ধরেছিলাম। আমরা এই যে এখানে যে a ধরেছিলাম আমরা সেই মানটা এখানে বসিয়ে দিচ্ছি। তাহলে বসলে এখানে যেহেতু বাহিরে পাওয়ার 4 আছে, তো সো এখন এটাকে আমরা ব্রেক ডাউন করে এভাবে লিখতে পারি যে √a হোল স্কয়ার বাহিরে আবার স্কয়ার। তাহলে এটা থেকে আমরা আউটপুট পাবো এই যে বর্গ আর বর্গমূল একটা উঠে গেলে এখানে a থাকে আর বাহিরে আছে স্কয়ার, সো 5a স্কয়ার। এটাই আমাদের চূড়ান্ত আনসার। শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই প্রবলেমটা সলভ করবে মনোযোগ দিয়ে, এটা খুব একটা ইম্পর্টেন্ট প্রবলেম। যদি কিছু না বুঝতে পারো তাহলে কমেন্টস করে জানাবা, আমি পরে যথাসময়ে তোমাদেরকে উত্তর দিব। আমরা যাই পরের প্রবলেমটা। দেখো এটা হচ্ছে 6 নাম্বার প্রবলেম। তো এখানে যেই প্রবলেমটা হচ্ছে এটি, দেখো এখানে আছে 1 মাইনাস সাইন এক্স ডিভাইডেড বাই কস এক্স। এখানে এক্স এর লিমিটটা আছে এক্স টেন্ডস টু π/2। তো আমরা যদি এই অঙ্কে আমরা এক্স এর লিমিটটাকে বসাই π/2, তাহলে এখানে দেখো সাইন π/2 মানে 90 ডিগ্রি। তোমরা জানো সাইন 90 এর রেজাল্ট হবে 1, অর্থাৎ এখানে যে ফাংশনটা ফাংশন হচ্ছে fx ইকুয়াল টু 1 মাইনাস সাইন এক্স ডিভাইডেড বাই cos x। তাহলে এখানে যদি আমরা x টেন্ডস টু π/2 পুট করি বসাই, বা এখানে যদি x এর পরিবর্তে π/2 বসাই, তাহলে এটা হচ্ছে উপরের পার্টে 1 মাইনাস 1, কারণ হচ্ছে যে x এর রেজাল্ট π/2 বসালে, অর্থাৎ x ইকুয়াল টু π/2 বসালে এটা sin π/2 মানে sin 90 রেজাল্ট 1, 1 মাইনাস 1 হচ্ছে, আর নিচে হচ্ছে cos π/2, cos π/2 হচ্ছে 0। তাহলে টোটাল ফর্মটা হয়ে যাচ্ছে 0/0, 0/0। তো তোমরা জানো যে 0/0 হচ্ছে একটা অসংজ্ঞায়িত আকার। সো এটা আমরা গত ক্লাসে ডিটেইলস আলোচনা করেছি। তো 0/0 আকার, তো সো এখানে আমরা x টেন্ডস টু π/2 সরাসরি বসাতে পারবো না। আর আমরা যে সূত্রগুলো শিখেছি সেই সূত্রের লিমিটটা হচ্ছে x টেন্ডস টু 0। এখানে যেহেতু লিমিটটা x টেন্ডস টু 0 নাই, অর্থাৎ এখানে আছে হচ্ছে x টেন্ডস টু π/2। এই π/2টা এইটা এই ধরনের প্রবলেম সলভ করলে আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে এটাকে সলভ করব। এবং এই আমরা এখানে ধরে নিয়েছি যে h ইকুয়াল টু π/2 মাইনাস x, এটা প্রতিস্থাপন করার জন্য h ইকুয়াল টু π/2 মাইনাস x। এটা থেকে আমরা x ইকুয়াল টু বের করতে পারি যে x ইকুয়াল টু π/2 মাইনাস h। এখন দেখো x যেহেতু টেন্ডস টু π/2, হ্যাঁ, x টেন্ডস টু π/2, এটা ইমপ্লাইজ করে আমরা যদি π/2 থেকে আমরা x টাকে বিয়োগ করি তাহলে রেজাল্ট হবে 0 এর কাছাকাছি।
এটা তোমরা লিমিটের যে আমরা মূল কনসেপ্টটা যে x টেন্ডস টু a, তার মানে x টেন্ডস টু a মানে হচ্ছে যে এখানে x এবং এটা হচ্ছে যে খুব কাছাকাছি এবং দুইটার ডিফারেন্সটা আমরা যদি a থেকে x কে বিয়োগ করি তাহলে সেই ডিফারেন্সটা হবে খুবই ছোট আর কি, সেটাকে আমরা বলি ম্যাথমেটিক্সে টেন্ডস টু 0। তাহলে x যদি পাই বাই x টেন্ডস টু যদি পাই বাই 2 হয় তাহলে পাই বাই 2 মাইনাস x, অর্থাৎ পাই বাই 2 থেকে x বিয়োগ করলে এটার ডিফারেন্সটা হবে 0 এর কাছাকাছি। এখন পাই বাই 2 মাইনাস x কে আমরা ধরে নিয়েছি h, তাহলে আমরা যদি এই মানটা এখানে বসিয়ে দেই, হ্যাঁ, যে পাই বাই 2 মাইনাস x মান হচ্ছে h আমরা বসিয়ে দিলে h টেন্ডস টু 0 পাই। তাহলে এই প্রতিস্থাপনটা আমরা এই প্রবলেমটাতে ব্যবহার করব। তাহলে প্রথমেই দেখো এটা আমাদের মূল প্রবলেমটা। এখন এই যে x এর ভ্যালুটা এখানে বের করা আছে যে x ইকুয়াল টু হচ্ছে পাই বাই 2 মাইনাস h। তাহলে এখানে আমরা x এর ভ্যালুটা বসিয়ে দিয়েছি যে পাই বাই 2 মাইনাস h, আর তখন এই যে x এর ভ্যালু পাই বাই 2 মাইনাস h, এখানে ওই যে x এর ভ্যালুটা হচ্ছে পাই বাই 2 মাইনাস h। এখন দেখো পাই বাই 2 মাইনাস h এর রেজাল্ট হচ্ছে এটা তোমরা কোয়াড্রেন্ট, অর্থাৎ ফার্স্ট সেমিস্টারে তোমরা যে কোয়াড্রেন্ট শিখেছো সেখানে দেখেছো যে 90 ডিগ্রি মাইনাস থিটা, অর্থাৎ ফার্স্ট কোয়াড্রেন্টে অল পজিটিভ আর এক সমকোণ অর্থাৎ 1 ইনটু 90, এখানে যদি 1টা বিজোড় হয়, পাই বাই 2 মানে 1 ইনটু 90, তাহলে বিজোড় হলে তোমরা জানো সাইনটা পরিবর্তন হয়, তাহলে সেই ক্ষেত্রে যে সাইনটা পরিবর্তন হয়ে কস হয়েছে আর এখানে কস পরিবর্তন হয়ে সাইন হয়েছে। আর হচ্ছে যে সূত্র দুইটা হচ্ছে এরকম যে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, এটার রেজাল্ট পাবো আমরা কস থিটা এই কোয়াড্রেন্ট অনুসারে। আর হচ্ছে আরেকটা আমরা পাবো যদি আমরা কস 90 ডিগ্রি মাইনাস থিটা বের করি, এটার রেজাল্ট পাবো সাইন থিটা। তাহলে কোয়াড্রেন্টের এই দুইটা সূত্র আমরা অ্যাপ্লাই করেছি এখানে, যে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা এটা হচ্ছে কস থিটা, আর কস 90 ডিগ্রি মাইনাস থিটা এটার রেজাল্ট চলে আসছে সাইন থিটা। ওকে, দেন এখন এটা হচ্ছে যে তোমরা একটা সূত্র, ত্রিকোণমিতির একটা সূত্র এখানে অ্যাপ্লাই করলে হয়, যে আমরা সূত্রটা জানি হচ্ছে যে 1 মাইনাস cos theta equal to হচ্ছে 2 sin square theta by 2, 1 minus cos theta equal to 2 sin square theta by 2, তাহলে 1 minus cos এখানে theta মানে h, তাহলে 2 sin square theta by 2। আর নিচেরটা হচ্ছে এটাও একটা সূত্র, এটা হচ্ছে সিম্পলি যে sin theta equal to 2 sin theta by 2 cos theta by 2। তাহলে এই দুইটা সূত্র এখানে আমরা প্রয়োগ করেছি যে 1 minus cos theta 2 sin square theta by 2, আর হচ্ছে sin theta equal to 2 sin theta by 2 cos theta by 2। তো দেন এখান থেকে দেখো যেহেতু সাইনে বর্গ আছে আর নিচে একটা সাইন আছে, একটা সাইনের সাথে একটা সাইনকে আমরা কেটে দিতে পারি, তাহলে উপরে থাকে sin theta by 2 আর cos theta by 2, আর সাথে 2 আর 2 ও কেটে দিতে পারি। এখন sin theta বা cos theta আমরা জানি tan theta। এখন এই যে এই ফাংশনটা আমাদের যেটা ছিল এই ফাংশনটাকে আমরা সিম্পলিফাই করে এখন আমরা একদম একটা সিম্পল ফাংশন পাইছি, এইটা যে tan h by 2। এখন এই tan h by 2 এখানে যদি আমরা লিমিট আছে h tends to 0, এখন যদি আমরা h equal to 0 বসাই এখানে, হ্যাঁ, h তাহলে tan 0 by 2 পাই, সেই ক্ষেত্রে পাই tan 0, এটার রেজাল্ট পাই আমরা 0। এখানে আমাদের এইটার অসংজ্ঞায়িত আকার আসেনি। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা প্রবলেমটা বুঝতে পেরেছো। যদি কারো কোনো প্রশ্ন থাকে প্লিজ কমেন্টস এর মাধ্যমে আমাকে কনফার্ম করো, যে তাহলে আমি তোমাদের সাথে শেয়ার করব। ওকে, নেক্সট প্রবলেম নাম্বার 7। তো দেখো এটা একটা একটু ডিফারেন্ট টাইপের প্রবলেম, যে এটা হচ্ছে যে এক্স এর লিমিটটা হচ্ছে এখানে ইনফিনিটি, হ্যাঁ,
যদি এই ধরনের প্রবলেম থাকে তাহলে তোমরা সেই প্রবলেমগুলোকে কিভাবে সলভ করবা, হ্যাঁ, অর্থাৎ যদি লিমিটটা টেন্ডস টু ইনফিনিটি হয় তাহলে এই ধরনের প্রবলেমকে কিভাবে সলভ করবা। সেই ক্ষেত্রে তোমরা এই এটা লব এবং হরের দিকে ভালো করে খেয়াল করবা, যে লবকে দেখো হরকে দেখো। এই লব এবং হরের মধ্যে যে এক্স এর যে সর্বোচ্চ পাওয়ার আছে, হ্যাঁ, যে সেটা হচ্ছে এক্স কিউব। লব এবং হরে এক্স এর সর্বোচ্চ ঘাত হচ্ছে এক্স কিউব, এক্স এর পাওয়ারটা হচ্ছে 3। এই এক্স কিউব দ্বারা এই লব এবং হরকে ভাগ করে দিবে, যে লবকেও ভাগ করেছি হরকেও ভাগ করেছি, অর্থাৎ লব ও হর উভয়কেই আমরা এখানে এত দ্বারা ভাগ করে। ওকে, এখন দেখো যে এই এক্স কিউব দ্বারা যদি আমরা 2x স্কয়ার কে ভাগ করি তাহলে আমরা রেজাল্ট পাবো 2x স্কয়ার কে x কিউব দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি 2/x, আর 1 কে x কিউব দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি 1/x কিউব। একইভাবে এখানে 6x কিউব কে x কিউব দ্বারা যদি ভাগ করি x কিউব কেটে যাবে, থাকবে 6, 2x, এটাকে যদি x কিউব দিয়ে ভাগ করি তাহলে 2/x স্কয়ার থাকছে, আর -8 কে যদি x কিউব দ্বারা ভাগ করি -8/x কিউব হচ্ছে। ওকে, তারপরে এই অবস্থায় যখন আসবে তখন তোমরা লিমিট বসিয়ে দিবে, যে x টেন্ডস টু ইনফিনিটি। যখন আমরা লিমিট বসিয়ে দেই তখন আর লিমিট থাকবে না, এই যে আমরা x এর যেখানে যেখানে x আছে x এর জায়গাতে আমরা ইনফিনিটি বসিয়ে দিয়েছি সব জায়গায়। এখন কোনো কিছুকে যে কোনো কিছুকে যদি আমরা ইনফিনিটি দিয়ে ভাগ করি, হ্যাঁ, 2/ইনফিনিটি, রেজাল্ট হচ্ছে 0। ইনফিনিটি কিউব অর্থাৎ ইনফিনিটিকে যদি 3 টাইমস মাল্টিপ্লাই করি তাহলে সেটা ইনফিনিটি রেজাল্ট দিবে, আর 1/ইনফিনিটি হবে 0, 6, এটা 6, ঠিক আছে, প্লাস 2/ইনফিনিটি স্কয়ার মানে হচ্ছে ইনফিনিটি, 2/ইনফিনিটি মানে 0, একইভাবে 8/ইনফিনিটি এটাও হচ্ছে 0। তাহলে আমরা ফাইনালি রেজাল্ট পাচ্ছি 0 - 0 মানে 0, আর নিচে হচ্ছে 6, তাহলে 0/6 মানে হচ্ছে 0, অর্থাৎ এটার ফাইনাল রেজাল্ট হচ্ছে 0। তো এই ধরনের যে কোনো যদি এরকম লিমিটটা ইনফিনিটি হয় তাহলে আর ফাংশনটা যদি সিম্পলি এরকম লিনিয়ার, যদি এরকম বীজগাণিতিক ফাংশন অর্থাৎ বহুপদী ফাংশন হয়, হ্যাঁ, লবে এবং হরে, তাহলে তোমরা লব এবং হরের মধ্যে এক্স এর সর্বোচ্চ পাওয়ারটাকে খুঁজে বের করবা এবং সেই পাওয়ার দিয়ে লব এবং হর উভয়কেই ভাগ করে দিবা আর কি। তো ওকে শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী প্রবলেম এইটা দেখো। এই ধরনের অঙ্ক আমরা গত ক্লাসেও একটা করেছি, আবার আজকে তোমাদের অধিকতর প্র্যাকটিসের জন্য আরেকটি অঙ্ক আমি দেখিয়ে দিয়েছি। তো দেখো এখানে লিমিটটা আছে x টেন্ডস টু 0 এবং ফাংশনটা আছে 8, যে x ডিভাইডেড বাই 2 মাইনাস √4 - x। ওকে, তো এখন এখানে দেখো x টেন্ডস টু যদি আমরা 0 এখানে বসাই তাহলে এখানে রেজাল্ট হয় 0, 2 মাইনাস এখানে 4, এখানে যদি 0 বসাই তাহলে 4 - 0, 4 - 0 মানে 4, বর্গমূল 4 মানে হচ্ছে 2, 2 - 2 হচ্ছে 0, তাহলে 0/0, এখানে 0/0 আকার চলে আসছে। তাহলে তোমরা জানো এটা হচ্ছে ইনডিটারমিনেট ফর্ম বা অসংজ্ঞায়িত আকার, আমরা এটাকে ইভালুয়েট করতে পারি না। তো এখন যেহেতু এটা একটা অমূলদ রাশি, হ্যাঁ, অমূলদ রাশি আমরা জানি প্রত্যেকটা অমূলদ রাশির একটা করে অনুবন্ধী বা কনজুগেট, হ্যাঁ, অনুবন্ধী বা কনজুগেট থাকে। তাহলে এখানে যেহেতু মাইনাস আছে তাহলে এটার অনুবন্ধী অমূলদ রাশিটা হবে প্লাস 2 প্লাস √4 - x। সেটি দ্বারা আমরা এই যে লবকেও গুণ করে দিছি, আমরা হরকেও গুণ করে দিছি। হ্যাঁ, এই ধরনের ফাংশন যদি থাকে তাহলে তোমরা এটাকে সিম্পলিফাই করার এটাই টেকনিক, এটাকে খুব ভালো করে খেয়াল করবা। এরকম প্রবলেম বইতে আরো কয়েকটি রয়েছে, তোমরা সেটাও একটু মনোযোগ দিয়ে করবা, অঙ্কগুলো প্র্যাকটিস করবা আর কি। তাহলে লব হরকে আমরা উভয় পক্ষকে এখন এই যে এটার অনুবন্ধী অমূলদ রাশি দিয়ে গুণ করে দিয়েছি। এখন দেখো নিচে উপরে লব যা আছে আছে, আর হরের এটাকে আমরা a - b * a + b, সেই সূত্র a² - b² এর সূত্রটা আমরা অ্যাপ্লাই করলাম, হ্যাঁ, নিচে গুণ করার জন্য। আর 2 এর বর্গ হচ্ছে 4, আর বর্গমূল হচ্ছে কি এটা 4 - x থাকছে,
মাইনাস দিয়ে যদি আমরা গুণ করে দেই তাহলে উপরেরটার কোনো চেঞ্জ নাই, লব সেম অ্যাজ ইট ইজ আছে। আর এটা হচ্ছে 4 মাইনাস 4 মাইনাস মাইনাস এটা হয়ে যাচ্ছে প্লাস এক্স। তারপর হচ্ছে তোমার 4 আর 4 হচ্ছে ক্যান্সেল হয়ে যাচ্ছে, নিচে থাকছে এক্স, পরে এক্স আর এক্স কে ক্যান্সেল করে দিলে এই রেজাল্ট পাচ্ছি। এখন দেখো এই যে ফাংশনটা, এই ফাংশনটাকে আমরা সিম্পলিফাই করে এই ফাংশনে চলে আসছি। এখন এখানে যদি আমরা x টেন্ডস টু 0 বসাই তাহলে আমাদের আর অসংজ্ঞায়িত আকার থাকছে না। তাহলে আমরা এখানে x টেন্ডস টু 0 বসিয়ে দিলে আমরা রেজাল্ট পাচ্ছি 4 মাইনাস 0। তার মানে হচ্ছে 4 মাইনাস 0 থেকে রেজাল্ট আসতেছে 4, 4 এর বর্গমূল হচ্ছে 2, 2 প্লাস 2 ইকুয়াল টু 4। তাহলে এটা আনসার পেয়ে গেছি। তো শিক্ষার্থীবৃন্দরা, আশা করি তোমরা ভালোভাবে দেখতে পাচ্ছ এবং শুনতে পাচ্ছ। কোনো প্রবলেম হলে আমাকে দয়া করে জানাও, আর যদি এই অঙ্ক বুঝতে না পারো তাও তোমরা কমেন্টস করো, আমাকে জানাও আর কি, আমি তোমাদের সাথে শেয়ার করব। তো ওকে, আমরা পরবর্তী প্রবলেমে চলে যাই। এটা দেখো, এটা একটা প্রবলেম। এখানে ফাংশনটি যে রয়েছে, তোমাদের যে ফাংশনটা, হ্যাঁ, আমরা যদি fx টাকে চিন্তা করি, f of x, এটাই হচ্ছে আমাদের f of x বা ফাংশন অফ x। হ্যাঁ, f of x এটা। এটা এখানে লিমিট আছে x টেন্ডস টু 0। তো দেখো এখানে যদি আমরা x 0 বসিয়ে দিই তাহলে tan 0 মাইনাস sin 0। তো তোমরা জানো tan 0 মানে হচ্ছে 0, এটা রেজাল্ট হচ্ছে 0, sin 0 হচ্ছে 0। তাহলে 0 মাইনাস 0 হচ্ছে 0, আর x এর ভ্যালু যদি 0 বসাই তাহলে 0 কিউব মানে 0। তাহলে এখানে এইটাও 0 বাই 0 আকার চলে আসছে, যেটা ইনডিটারমিনেট বা অনির্ণেয় আকার। তো যেহেতু এটা ইনডিটারমিনেট ফর্ম চলে আসছে, সো আমাদের এই ফাংশনকে মডিফাই করতে হবে বা চেঞ্জ করতে হবে। হ্যাঁ, মডিফাই করতে, অর্থাৎ ভিন্নভাবে রিরাইট করতে হবে বা ভিন্নভাবে লিখতে হবে। তো সেটার জন্য প্রথমেই দেখো এখানে আমরা এই লব থেকে আমরা tan x টা যদি কমন নেই, তাহলে এখানে tan x থেকে tan x কমন নিলে আমাদের রেজাল্ট থাকে 1, মাইনাস sin x থেকে যদি আমরা tan x টা কমন নিই রেজাল্ট হচ্ছে cos x। দেখো তো একটু হিসাবটা আমি এখানে ডিটেইলসটা দেখাই নাই, একটু ড্রাফট করে দিচ্ছি তোমাদের জন্য। দেখো আমরা sin x কে আমরা লিখতে পারি এইভাবে যে sin x ডিভাইডেড বাই cos x ইনটু cos x। cos x কেটে গেলে sin x ই থাকছে। এখন দেখো sin বা cos মানে হচ্ছে tan x, আর এখানে থাকছে cos x। তাহলে আমরা sin x মানে হচ্ছে আমরা লিখতে পারি tan x into cos x। যেহেতু এখন দেখো আমরা যেহেতু sin x সমান হচ্ছে tan x into cos x, তাহলে সেখান থেকে আমরা tan x টা কমন নিয়েছি। তাহলে tan x কমন নিলে আমাদের শুধু cos x থাকছে, আর নিচে x কিউব রয়ে গেছে। এখন দেখো এখানে এই ফাংশনটা আমরা যদি এভাবে ভেঙে লিখি tan x ভাগ x, তাহলে আমরা একটা সূত্র অ্যাপ্লাই করতে পারি। আমরা সূত্রটা, আমরা লিমিটের সূত্র অলরেডি শিখেছি, যে সূত্রটা হচ্ছে এইরকম, যে লিমিট x টেন্ডস টু 0 tan x ভাগ x, এটার রেজাল্ট হচ্ছে 1। তাহলে আমরা এই সূত্রটাকে অ্যাপ্লাই করার জন্য আমরা এই যে এখান থেকে tan x আর এই x কিউব কে ভেঙে দিয়ে একটা x tan x এর সাথে এটাকে আলাদা করলাম, এটার সাথে মাল্টিপ্লাই, এখানে 1 মাইনাস cos x, আর x কিউব থেকে একটা x সরিয়ে নিলে আর x স্কয়ার থেকে যাচ্ছে, সেটা রেখে দিয়েছি। তারপরে আমরা জানি যে গুণ যদি থাকে, হ্যাঁ, গুণ যদি থাকে লিমিটকে আমরা ডিস্ট্রিবিউট করতে পারি। তাহলে এই লিমিটটাকে এইটার সাথেও দিয়ে দিয়েছি, এটার সাথেও দিয়েছি, ডিস্ট্রিবিউট করে দিয়েছি। এখন এইটার রেজাল্ট আমরা পেয়ে যাচ্ছি যে এটার রেজাল্ট হচ্ছে তোমার 1। সরি, এই লাইনটা ডুপ্লিকেট হয়ে গেছে, এই লাইনটা তোমরা বাদ দিয়ে দাও। তাহলে এই লিমিট x টেন্ডস টু 0 tan x ভাগ x, এটার রেজাল্ট হচ্ছে 1, আর গুণ এটা দেখো 1 মাইনাস cos x, 1 মাইনাস cos x আমরা একটু আগেও একটা অঙ্ক করেছি যে 1 মাইনাস cos থিটা ইকুয়াল টু 2 sin স্কয়ার থিটা বাই 2, সেই সূত্রটা অ্যাপ্লাই করছি যে 1 মাইনাস cos থিটা, হ্যাঁ, ইকুয়াল টু হচ্ছে 2 sin স্কয়ার থিটা বাই 2, অর্থাৎ 1 মাইনাস cos থিটা ইকুয়াল টু 2
sin স্কয়ার থিটা বাই 2, এই সূত্রটা প্রয়োগ করছি উপরের অংশে, আর নিচে x স্কয়ার থেকে গেছে। এরপরে 1 মাল্টিপ্লাই লিমিট, দেখো এখানে আমরা যেই সাইনের যে লিমিটের সূত্র তোমরা এটা জানো যে লিমিট x টেন্ডস টু 0 sin x ভাগ x, এটার রেজাল্ট হচ্ছে 1। এখন এই সূত্রটা যদি আমরা এখানে প্রয়োগ করতে চাই, হ্যাঁ, তাহলে এটাকে আমরা একটু রিরাইট করে লিখতে পারি। এখানে যেহেতু সাইনের মধ্যে স্কয়ার আছে, তাহলে এটার অ্যাঙ্গেল হচ্ছে x/2, এটার সাথে সূত্র ম্যাচ করার জন্য আমরা এটাকে x স্কয়ার ভাগ 4 লিখেছি, হ্যাঁ, x স্কয়ার ভাগ 4। কিন্তু আমাদের এখানে 4 নাই, এখানে ছিল 2, সেই 2 এখানে যদি আমরা 4 লিখে এটা গুণ করলে উপরে 4 মাল্টিপ্লাই হবে, সেই 4 কে অ্যাডজাস্ট করার জন্য আমরা হাফ দিয়ে গুণ করে দিচ্ছি, হ্যাঁ, গুণ করে দিচ্ছি। পরে এটাকে আমরা লিখতে পারি লিমিট x টেন্ডস টু 0 sin থিটা ভাগ থিটা হোল স্কয়ার। তাহলে তোমরা জানো যে হাফ লিমিট sin x ভাগ x, অর্থাৎ যদি ইয়া হয় টেন্ডস টু 0 হয়, তাহলে এইটার রেজাল্ট হচ্ছে 1। তাহলে 1 কে যদি বর্গ করি তাহলে রেজাল্ট হচ্ছে 1, তাহলে 1 ইনটু হাফ মানে হচ্ছে হাফ। তাহলে পেয়ে গেলাম আমরা। এই অঙ্কটাই আমরা আবার আরেকটি স্লাইডে ঠিক এই সেকেন্ড পার্টটুকু, তাহলে আশা করি এটা বুঝতে পারছো। আমি নেক্সট প্রবলেমটা একটু দেখিয়ে দেই, সময় আমাদের খুব কম। ওকে, তো দেখো এটা ওখান থেকে একটা পার্ট আমরা এটা আলাদা, যে এই অঙ্কটাও তোমাদের বইতে আছে এবং খুব ইম্পর্টেন্ট অঙ্ক, যে 1 মাইনাস cos থিটা। তাহলে একটু আগে দেখেছো যে 1 মাইনাস cos থিটা ইকুয়াল টু 2 sin স্কয়ার থিটা ভাগ 2, আর নিচে x স্কয়ার। এই এটাকে সূত্র প্রয়োগের জন্য আমরা এই যে sin স্কয়ার x ভাগ 2, তাহলে যেহেতু এখানে অ্যাঙ্গেল x ভাগ 2, তাহলে যেহেতু এখানে sin এর মধ্যে বর্গ আছে, সো হোল পাওয়ার আকারে লেখার জন্য আমরা x ভাগ 2 কে বর্গ করে নিচে লিখলাম x স্কয়ার ভাগ 4। তাহলে এটা যখন আমরা মাল্টিপ্লাই করব, এই 4টা এখানে মাল্টিপ্লাই আকারে চলে আসবে 4 ইনটু sin স্কয়ার, কিন্তু আমাদের আছে হচ্ছে 2 ইনটু sin স্কয়ার। তাহলে এই 4 এর সাথে অ্যাডজাস্ট করছি এই হাফ গুণ করে, তাহলে অর্থাৎ 2 এর সাথে এখানে যেই 4টা আছে সেটা কেটে গেলে এখানে একটা 2 থেকে যাবে। এরপরে আমরা লিমিটটাকে ডিস্ট্রিবিউট করে দিয়ে দিচ্ছি ভিতরে, হ্যাঁ। এখন এটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 sin x ভাগ x, হ্যাঁ, sin x ভাগ x, এটা রেজাল্ট হচ্ছে 1। তাহলে 1 কে বর্গ করলে অর্থাৎ এটা হচ্ছে যে তোমার হাফ ইনটু 1 স্কয়ার, তাহলে 1 স্কয়ার মানে হচ্ছে 1, আর হাফ ইনটু 1 হচ্ছে হাফ। তাহলে এই তো শিক্ষার্থী বন্ধুরা, এই 10টি নিয়মের বা 10টি ক্যাটাগরি 10টি অঙ্ক আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। তোমরা এগুলা বুঝতে পারলে বইয়ের অন্য প্রবলেম গুলাকেও স্মুথলি সলভ করতে পারবা, তোমাদের কোনো প্রবলেম হবে না। আর যদি কিছু না বুঝতে পারো আমার সাথে কমেন্টস এর মাধ্যমে শেয়ার করো। তোমরা এই অঙ্কগুলাই বেশি বেশি করে প্র্যাকটিস করো, আর তোমাদের জন্য কিছু বাড়ির কাজ দিলাম, তোমরা বাড়ির কাজ করবে এবং তোমাদের সংশ্লিষ্ট শিক্ষককে শ্রেণী শিক্ষকের সাথে শেয়ার করবে। এটা একটু লিখে নাও যে এই 3টি বাড়ির কাজ, যে 1 2 3, হ্যাঁ, যে আমাদের এই ফার্স্ট প্রবলেমটা এটা হচ্ছে যে এটা হচ্ছে যে অমূলদ রাশি, এটা একটা অঙ্ক, এটা এই 3টা তোমরা একটু স্ক্রিনশট নিয়ে রাখো, পরবর্তীতে তোমরা খাতায় লিখে নাও, লিখে নিয়ে এই 3টা বাড়ির কাজ তোমরা সলভ করো, হ্যাঁ। তো তোমরা যদি এই ক্লাসটি পুনরায় দেখতে চাও তাহলে www.skills.gov.bd এই ওয়েবসাইট ভিজিট করবা। আর যে কোনো অঙ্কে যদি কোনো কিছু বুঝতে প্রবলেম হয় অবশ্যই শেয়ার করবা। আমরা ক্লাস নিচ্ছি, আমরা পরিশ্রম করছি, কিন্তু তোমরা যদি না বুঝতে পারো আমাদের পরিশ্রমটুকুই বৃথা হবে। সো কিছু না বুঝতে পারলে প্লিজ শেয়ার করো এবং আমাদেরকে জানাও। তো তোমরা সুস্থ থাকবে এবং এগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে, এই আশাবাদ রেখে আজকের ক্লাস এইটুকুই শেষ করছি। আল্লাহ হাফেজ।